সকালটা আজ অন্যরকম। জানলা খুলে দেখি মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া আসছে ভেতরে। মনে হচ্ছে যেন পুরো শহরটাই পুজোর অপেক্ষায় চুপচাপ দাঁড়িয়ে আছে। আজকের ব্লগ শুরু করছি এখান থেকেই। এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, দূরে হুইসেল বাজলো, দেখো ট্রেন আসছে। এই দৃশ্য প্রতিদিন দেখি, তবু প্রতিদিনের ভেতরে নতুন রং লুকিয়ে থাকে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে হাওয়া গায়ে লাগছে, বাইরে মেঘ জমছে। মনে হয় জীবনও এই ট্রেনের মতো, কেউ ওঠে কেউ নামে, কিন্তু চলা থেমে থাকে না। সামনে পুজো, কেমন যেন এক অদ্ভুত আশার আলো মনে জেগে উঠছে। এখন শিয়ালদহে নেমেছি। এখানে কত ঢাকি ভাইয়াদের ভিড়। ঢাক কাঁধে নিয়ে বসে আছেন কেউ কেউ, কেউ আবার প্র্যাকটিস করাচ্ছেন হাত। মনে হয় এদের ছাড়া দুর্গা পুজোই অসম্পূর্ণ। সত্যিই তো, ঢাকের আওয়াজেই তো উৎসব শুরু হয়। কলেজ যাওয়ার পথে বাজারের ভেতর দিয়ে হাঁটছি, চারপাশে ভিড়, নতুন জামা, মিষ্টির দোকান, সবকিছুতেই উৎসবের গন্ধ। রাস্তার হইচই আর মানুষের হাসি মিলে মনে হচ্ছে শহরটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে। আজ কলেজে ঢুকেই শুনলাম হইচই, নাটকের রিহার্সাল চলছে। দেবীপক্ষ, বন্ধুরা সবাই মিলে ডায়লগ প্র্যাকটিস করছে। ভেতরে ঢুকে মনে হলো পুজো শুধু বাইরের সাজ নয়, আমাদের ভেতরের আনন্দও একসাথে গড়ে ওঠে। দিন শেষে আবার সেই ট্রেনে ফিরছি, জানলার ধারে বসে আছি, পাশেই উল্টো দিকে তিতলি ফোনে গল্প করছে। চারপাশে হাসি কথা মিশে যাচ্ছে ট্রেনের আওয়াজে। ওই যে একটা ট্রেন ছুটে চলে গেল, প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল মুহূর্তে। এইসব দৃশ্যগুলো যেন চোখের সামনে জীবনের গতি দেখিয়ে দেয়। যা চলে যায় তা আবার ফিরে আসে না। এবার অটোয় উঠছি, রাস্তা দিয়ে চলতে চলতে হাওয়া গায়ে লাগছে। মনের ভিতর শুধু একটা কথাই ঘুরছে, পুজো দরজায় মা আসছে। অটো থেকে নেমে হাঁটছি, চারপাশে গাছপালা, কোথাও একটা বিড়াল মাছের কাঁটা খাচ্ছে, আবার কোথাও এক কোণে একটা কুকুর রোদ পোহাচ্ছে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল আনন্দ লুকিয়ে থাকে। আসলে দুর্গাপুজো মানে শুধু আলো ঝলমল নয়, দুর্গাপুজো মানে এই সব মুহূর্ত। সকাল থেকে রাতের যাত্রা, মানুষের হাসি কান্না, ঢাকির সুর, বন্ধুর রিহার্সাল, ট্রেনের দরজায় দাঁড়ানো হাওয়া, কিংবা রাস্তার একটা কুকুরের চোখে শান্তি খোঁজা। এই সব ছোট ছোট জায়গাতেই আমি পুজোর গন্ধ খুঁজে পাই। আজকের ভ্লগ এখানেই শেষ করি। জয় মা দুর্গা।